সার্বিয়ার রাজধানীতে আগাম সংসদ নির্বাচনের দাবিতে প্রায় 1,40,000 মানুষ বিক্ষোভ করেছে। এই বিশাল সমাবেশ চলাকালে দাঙ্গা পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে ডজন ডজন সরকার বিরোধী বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। গত নভেম্বরে একটি ট্রেন স্টেশন ধসে নিহত 16 জনের বিচারের দাবিতে শিক্ষার্থীদের শুরু হওয়া বিক্ষোভ সাম্প্রতিক সময়েও অব্যাহত রেখেছে। এই ট্র্যাজেডির জন্য সরকারের অদক্ষতা ও দুর্নীতিকেই দায়ী করেছেন তারা। বিক্ষোভকারীদের দাবি, তারা আগাম নির্বাচন চান এবং এই সরকারের অধীনে দেশ নিরাপদ নয় বলেও দাবি করেন। এই বিক্ষোভ যেন বলকান দেশটির কর্তৃত্বকে নাড়িয়ে দিয়েছে। তবে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক ও তার ডানপন্থী দল বারবার আগাম ভোটের দাবি প্রত্যাখ্যান করেছে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে বাহিরের ষড়যন্ত্র উস্কে দেওয়ার অভিযোগও এনেছেন। এদিকে সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইভিকা দাচিচ জানিয়েছেন, কিছু বিক্ষোভকারী পুলিশের উপর আক্রমণ করেছে, তাই জনশৃঙ্খলা পুনরুদ্ধার করতে এবং পুলিশের উপর আক্রমণকারীদের সকলকে গ্রেফতারের জন্য ক্ষমতা ব্যবহার করা হয়েছে। কিছু বিক্ষোভকারী স্কার্ফ এবং মুখোশ পরে আইন প্রয়োগকারী সংস্থার সাথে সংঘর্ষে লিপ্ত হয়। লাঠিচার্জকারী পুলিশের হাত থেকে রক্ষা পেতে আবর্জনার বক্সও ব্যবহার করেন তারা। এর আগে পরিস্থিতি ছত্রভঙ্গ করতে পেপার স্প্রে ব্যবহার করে প্রশাসন। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।